নমস্কার সবাইকে, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকাল সকাল স্নান ধান সেরে চলে এসেছি পুজো দিতে। পুজো দিয়ে উঠে তাড়াতাড়ি একটু রান্না করতে যাব। এই যে একটু পাঁপড় ভেজেছি, একটু পালং শাক করেছি, আর আলুর দম, আর একটু মুগ ডালের খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে গরম গরম বেগনি ভাজা না হলে হয়। আজকে একটু তাড়াতাড়ি সবাইকে খেতে দেব, কারণ যাবো একটু বাড়িতে যাওয়ার কারণ আমার ছোট ভাইয়ের জন্মদিন, মানে আমার কাকার ছেলের জন্মদিন। অবশ্যই সেখানে তো না গেলে হয় না, তাই সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আস্তে আস্তে সবাই মিলে স্টেশনে যাই। চলুন, ট্রেনের অপেক্ষা, কতক্ষণে ট্রেন আসবে সেরকম রেকর্ড করতে পারিনি ট্রেনে, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তাড়াতাড়ি করে এসে নেমেও পড়েছি। এবার টোটো ধরে বাড়ি যাই। বাড়ি গিয়ে মায়ের সঙ্গে দেখাও করেছি, কিন্তু যতক্ষণে আমরা কাকার বাড়িতে পৌঁছাই ততক্ষণে কেক কাটা হয়ে গেছে। কিন্তু ওই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে দেখা করা, তাদের সাথে খেলা করা খুব ভালো লেগেছে। এই যে আমাদের বার্থডে বয়, কি মিষ্টি না! আমরা সবাই একসাথে খেলা করেছি। এই যে মামা ভাগ্নে দুজনে এক জায়গায় থাকলে কি যে দুষ্টুমি করে তার তুলনা নেই। সবাই কি সুন্দর আনন্দ করছে, ছোটাছুটি করছে। এবার গিফট দেওয়ার পালা। ওকে গিফট তো দিয়েছি, কিন্তু ও খুলতে পারছিল না। দিয়েছিলাম একটা ছোট্ট রূপোর চামচ। আমরা একটুখানি কেক খেয়ে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিয়েছিলাম, কারণ রাতেই আবার ফিরতে হবে পরের দিনের জন্য। তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে আমরা তাড়াতাড়ি করে ট্রেনও ধরে ফেলেছিলাম। এই যে প্রত্যেকটা খাবার ছিল খুব সুস্বাদু। চলুন, বাড়ি ফেরার পথ ধরে ফেলেছি। আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো।